আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আমরা আজকে ট্যুর করবো আপনার গাজীপুর চা বাগান, মৌলভীবাজার, সিলেট। যাত্রা শুরু করলাম কুলাউড়া থেকে। আমরা একসঙ্গে যাত্রা করতেছি। ভ্রমণে আছে আপনার 6 জন, 4 জন সেলস রিপ্রেজেন্টেটিভ আর বাকি 2 জন আমাদের ডিলার, বলা চলে আমাদের ফ্রেন্ড আর কি, ফ্রেন্ড সার্কেল। অনেকটাই ফ্রেন্ডের মতোই আর কি, ওনাদের ব্যবহারটা অনেকটা ভালো। প্রিয় ভিউয়ার্স, আমরা যে রুটে আছি আপনার কুলাউড়া টু বড়লেখা, এই রুটে অলওয়েজ এরকম জাম থাকে। আপনারা যদি কেউ মৌলভীবাজার থেকে সিলেট রুটে ধরতে চান, সিলেট রাস্তা ধরতে চান, তো আপনারা অলওয়েজ রাজনগর থেকে একটা রুট আছে, ওই রুটটা ব্যবহার করতে পারেন। আপনারা কুলাউড়ার দিকে আইলে অলওয়েজ এরকম জাম পাবেন। এই রাস্তাটুকু মানে কুলাউড়া বাজারটুকু পার হইতে আপনার সর্বনিম্ন আধা ঘন্টা টাইম লাগবে। আজকে তো দাম কমই, আজকে সর্বোচ্চ দাম কম। তাও একটার মধ্যে আর একদিন কথা বলে কি ভিউটা ভালো হইব? আমি তো বাজারে করতেছি, তোমার কাম বন্ধ করবো। প্রিয় ভিউয়ার্স, এখন আমরা আছি কুলাউড়া বাস স্ট্যান্ড। এখান থেকে আপনার মৌলভীবাজার, সিলেট, ব্রাহ্মণবাজার, শ্রীমঙ্গল, মাধবকুণ্ড সব জায়গারই গাড়ি পাওয়া যায়। আপনারা চাইলে এখান থেকে পর্যটন নগরী যে কোনো জায়গায় যাইতে পারবেন। এখান থেকে রিজার্ভ সিএনজিও পাওয়া যায়, আপনি চাইলে রিজার্ভ সিএনজি নিয়ে যেতে পারেন, এমনকি প্রাইভেট কারও নিতে পারেন। আমরা আছি রবীন্দ্রচন্দ্র মাঠে। এখানে অনেক ছোট ভাইরা খেলাধুলা করতেছে। ফুলের বাহার রাস্তার পাশে, দৃশ্যটা মনোমুগ্ধকর। বসন্ত শেষের দিকে নতুন গাছে নতুন পাতা গজাইছে। নতুন পাতার গাছগুলো মনোমুগ্ধকর পরিবেশে সাজিয়ে উঠেছে, পাশাপাশি ফুলগুলো অপরূপ সৌন্দর্যে ফুটে উঠেছে। এখন আমরা আসছি আপনার গাজীপুর রবির বাজার, ব্রাহ্মণবাজারের চৌমুনা। এখান থেকে আমরা গাজীপুর রুট ধরলাম চা বাগানে যাওয়ার উদ্দেশ্যে। এখানে আপনার রেল লাইন ক্রসিং করতে হবে আমাদের।
আমরা প্রতিনিয়ত আরএফএল ফ্রেন্ড সার্কেলরা সকালবেলা আমরা খেলাধুলা করি এখানে। আমরা প্রতিনিয়ত ভোর 5টার সময় ঘুম থেকে উঠি, নামাজ পড়ি, খেলাধুলা করি, তারপরে স্টার্টার দিয়ে আপনার কাজের উদ্দেশ্যে বের হই আমরা। প্রিয় ভিউয়ার্স, আমরা সেই কাঙ্ক্ষিত গাজীপুর চা বাগানের কাছাকাছি আছি। আমাদের হাতে সময় খুবই কম। আমরা অতি দ্রুত আপনাদেরকে গাজীপুর চা বাগান নিয়ে যাবো। আমাদের এখান থেকে যাইতে লাগবে। প্রিয় ভিউয়ার্স, আমরা চলে আসছি আপনার গাজীপুর চা বাগানের পূর্বে যে বাজার ছিল, গাজীপুর বাজার। আমাদের আর অল্প কিছু সময় লাগবে বাগানে ঢুকতে। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা বাগানে ঢুকে যাব। আপনাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সাইনবোর্ড আছে গাজীপুর টি স্টেট। এখান দিয়ে রাস্তার কাজ চলছে, এর জন্য আপনার রাস্তাটা একটু ভাঙাচোরা মনে হচ্ছে। নতুন রিপেয়ারিংয়ের কাজ চলছে। যেহেতু এটি শিল্পনগরী, প্রাকৃতিক শিল্পের একটি ভরপুর দেশ। রাস্তা প্রত্যেক 2-3 বছর অন্তর অন্তর কাজ করা হয়। আর এখান থেকে আপনার বিখ্যাত সেই ইস্পাহানি চা উৎপন্ন হয়। প্রিয় ভিউয়ার্স, আমরা গাজীপুরের কাছাকাছি আছি। আমাদের আর সর্বোচ্চ 5 থেকে 7 সেকেন্ড সময় লাগবে গাজীপুর ঢুকতে। প্রিয় ভিউয়ার্স, আমরা সেই কাঙ্ক্ষিত চা বাগানে চলে এসেছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে। আমার চারপাশে চা বাগান আর চা বাগান। আমরা এসে আছি গ্রামের সেই মেঠোপথের মতো। এই রাস্তাগুলো দেখলে সেই গানটা আমার মনে পড়ে যায়, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো। প্রিয় ভিউয়ার্স, আসলে এই পথ যদি শেষ না হয় অনেকটাই মজা হবে আর কি। হ্যাঁ, গ্রামের সেই গানগুলো মনে পড়ে যাচ্ছে। আর দুপাশেই চা বাগান, পাহাড়, এমনকি আপনার পর্যটকের জন্য বিশেষ কিছু পয়েন্ট আছে যেখানে আপনার প্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে দেখা যাচ্ছে গাজীপুর নার্সারি, চা বাগানের যে নার্সারি আছে, নার্সারিটা ওখানে দেখতে পাচ্ছেন। তারপর ভিতরে নির্দিষ্ট স্থানে দূরত্ব বজায় রেখে রোপণ করা হয়, সেখান থেকে গাছগুলো ক্রমান্বয়ে বড় হয়ে যায়।
আপনার কাপড় মেলানো আছে। এখানে যারা কাজ করে তারা সাধারণত এখানেই বসবাস করে। আর এখানে মানে নির্দিষ্ট তাদের জন্য একটা স্থান করে দেওয়া হয়েছে, ইস্পাহানি হাউস পার্ক। ওখান থেকে ইস্পাহানি গেট করা আছে। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন পিছনে আমার অনেক পর্যটন আছে, এমনকি সামনেও পর্যটন আছে। দেরি করে একটু। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়, প্রিয় ভিউয়ার্স, একটু আগে সাইনবোর্ড দেখলেন, এখানে লেখা আছে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, গতিপথ খুবই নগণ্য। আপনার যদি গাড়ি নিয়ে আসেন, বাইক নিয়ে আসেন, তাহলে আপনার বাইকের গতি থাকবে 20 কিলোমিটার পার আওয়ার। এর বেশিতে আপনি যাতায়াত করবেন না। আপনাদেরকে নিয়ে আসলাম গাজীপুর চা বাগানে। দেশে কিংবা দেশের বাইরে, এই মুহূর্তে কাছে কিংবা দূরে যে যেখান থেকে যাচ্ছেন তাদেরকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। আমরা উপভোগ করতে যাচ্ছি আপনাদের এই মনোরম পরিবেশের চা বাগান। চা বাগানটি সম্পূর্ণ ভিডিও দেখতে আমাদের সঙ্গে থাকুন। প্রিয় ভিউয়ার্স, এখন আমাদের চলে আসলাম গাজীপুর চা বাগানে, সেই কাঙ্ক্ষিত ব্রিজ, যেখান থেকে অনেকটাই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো? হ্যাঁ, প্রিয় ভিউয়ার্স, আমাদের সামনে যাচ্ছেন চৌদ্দীয় বড় ভাই মনির ভাই এবং তার সহপার্টনার যেটা। প্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম, যেখানে লেখা আছে সামনে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, ধীরে চলুন। তো আপনার বাইকের গতিপথ যদি একটু ধীর করেন তাহলে হয়তো আপনি আপনার লাইফটাকে এনজয় করতে পারবেন। তাছাড়া যে কোনো মুহূর্তে ঘটতে পারে একটি দুর্ঘটনা, আর একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। এই তো একটু আগে লেগে যাচ্ছিল ভাই। এখানে ওভারটেক দিয়েছে, তাও ওভারটেক করতেছে। এখানে দেখতে পাচ্ছেন ইস্পাহানি কর্তৃক আপনার বিশ্রামাগার। প্রিয় ভিউয়ার্স, আমাদের যে 4 জন ছিল, আমি আছি আমার বন্ধুর বাইকে, আর যে 4 জন ছিল বড় ভাই মুজিবুর রহমান, তার সাথে আছে ড্রাইভিংয়ে কাসার আহমেদ, তার সামনে আছে মনির ভাই, তার পার্টনার আছে ড্রাইভিংয়ে মোটরসাইকেলে। আমরা 6 জন আছি।
ভিউয়ার্স, আমাদের সবারই দেখুন গাড়ির কি অবস্থা দেখুন। পাহাড় উঠতে গিয়ে কত কষ্ট হচ্ছে গাড়ির। প্রচুর শক্ত ইঞ্জিন হতে হবে। নর্মাল কোনো গাড়ি নিয়ে আপনারা এই রাস্তায় জার্নি করবেন না। বিউটিফুল একটা প্লেস, যেখান থেকে পাহাড়ের নিচ পর্যন্ত দেখা যাচ্ছে এবং পাশে আছে আমাদের একটা নদী, গাজীপুর নদী।